ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আজ আদালতে উপস্থিত করা হয়েছিল। আদালত প্রাঙ্গণে রাশেদ খান মেননকে পাউরুটি হাতে দেখা গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনোয়ার হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানির জন্য সকালে আদালতে নিয়ে আসা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। এ সময় সকালের নাস্তা হিসেবে দেওয়া পাউরুটি হাতে নিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন মেনন। এ মামলায় তাদের 3 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সোমবার সকাল 10:55 কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে এসে থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি, সোয়েটার, গলায় মাফলার আর বাঁ হাতে ধরা একটি পাউরুটি। মেননের পর প্রিজন ভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। এরপর নামের যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি আবুল হাসান। এরপর তাদেরকে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। কাঠগড়ায় উঠানোর সময় ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান একপাশে চুপ করে দাঁড়িয়েছিলেন। পরে 11:10 বিচারক এজলাসে উঠেন। প্রথমে আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় 2 জন পাশাপাশি দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালতে তাদের এ মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয় তাদের। পরে এক সাংবাদিক তার কাছে জানতে চান, আপনার আইনজীবী বলেছেন আপনি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, আপনার বক্তব্য কী? তখন ইনু হাসতে হাসতে বলেন, যে লাউ সেই কদু। এরপর সাংবাদিক পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি লাউ না কদুর পক্ষে? ইনু আবার হাসতে হাসতে বলেন, আমি লাউ কদু দুটোরই পক্ষে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এই ঘটনায় গত 6 নভেম্বর তার বাবা আলামিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 150 জনকে এজাহার নামীয় একটি আসামি করা হয়েছে তাদেরকে।